করতা উড়াতলা করতা আল্লাহ মায়া লাগিয়েছে আল্লাহ কইছেন হে আমার হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ও আল্লাহর নবী আমি আল্লাহ কইয়ার আপনার জিবরা আপনি বেশি নড়াচড়া করবা না আপনি উড়াতলা করবা না জবান লড়াইবা না ইন্না আলাইনা জামআহু ভাই বহুত মেসা বলে মাদ্রা ধরুতা দাবি করি নেই আর হইন কোনগুলো চিন্তা করি না তোমার এগুলো জিম্মা আমি আছি হইনি না কইনি অনেক সার হলেও তো কইন না নি রেসাসি চিন্তা করিও না আমি তো স্কুলে আসি না ওলা কইন না এটা একটা দোয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ও নবী আপনি অত উল্লাতা করবা না লাগিয়া হিফজ করিয়া সিনাত রাখার লাগিয়া আপনার সিনাত রাখতা এই দায়িত্ব আমি আল্লাহর কত বড় কত মায়ার হইলে একজনের সামনে কথা আল্লাহ প্রচার করতে পারে এরপরে আমার আল্লাহ বলেন ফাইযা কারানাহু ফাত্তাবি'ল কুরআনা ও নবী আপনি উড়াতড়া করবা না কথা কিতা বলে যখন আমরা এখান তিলাওয়াত করব ফাত্তাবি'ল কুরআনা তখন খালি আপনি ইত্তেবা করবা শরম করবা সুবহানাল্লাহ আপনি বিলকুল তো টেনশন করবা না আমি জিবরাইলের মারফতে যখন আপনারে এই তিলাওয়াত শোনাই আপনিও তো টেনশন নিবা না আপনি খালি ইত্তেবা করবা সুবহানাল্লাহ অনেক ছাত্র আছে তুমি দারুইয়া ভোট দেয় এক গুমো বিয়ানি উঠে কইতে পারে তুমি কি ভাই বলতে ও ভাই এন ভুল মারতে দিনি এরপরে আমার আল্লাহ বলেন ও নবী এরপরে খালি কুরআনিকে আমি আপনার জিনাত রাখছি আমার দায়িত্ব শেষ নাই ও আল্লাহর রাসূল এই দায়িত্ব এই কোরআনে কারীম আপনি এখানের কুলা কুলা বয়ান এখানের সারাংশ এবং ব্যাখ্যা এই জিনিসের এই আয়াতের কুলা কুলা বয়ান সমস্ত দায়িত্ব ও নবী এটা সারা দায়িত্ব আমি আল্লাহর ইলা জিম্মা খেল আল্লাহ নসিব বেগে গু মানুষ আছে তোরা কই না চাচাও কথা তুইয়া যাইয়া দেবাতে বাদে ডর করে যে পরিস্থিতি আইছে ওরা কই না নি আমার আল্লাহ হুজরা ও নবী ইকানোর খুলাসা বয়ান ব্যাখ্যা সারাংশ ইনো খালি রাখা আপনার সিনাত আমি আল্লাহর দায়িত্ব শেষ না ইকানোর কুলা কুলা বয়ান কুলা কুলা তাফসীর এর দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা এবারে এই প্রসঙ্গ শেষ করিয়া আবার আল্লাহ আরেক আয়াতে বাড়াইছে বাড়াইয়া কইতরা ওদিন আগে যে তার কথা কই আইছে কইতরা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা নগদ রুজি নগদ কামাই নগদ জমানা নগদ গাড়ি নগদ বাড়ি সকলটা আমরা নগদ লাগে গুরু আসি নি মাত্র ও আল্লাহ কইতরা তোমরা নগদ রে বড় পছন্দ করো আজকে যদি খাওয়া হইতো আজকের তাফসীর মাহফিল অত্র এলাকা থেকে যিনি আসবেন যে বাবা যে বিরাদরানে ইসলামের মধ্যে যে ভাই যে যুবক যে বাবা এখানে আসবেন আগামী কাল সকাল 10 কোটি টাকায় হালকাপুরে একটি বিটা আপনাকে দেওয়া হবে ইলা 50 মাহফিল দি দেখা করতে হবে ভুল হইছে কিছু তো যদিও আল্লাহ ও মুসলমানদের সামনে বলছেন অবিশ্বাসীদের আমরা মাঝেও তো কিছু হাসলত আছে রে ভাই আমরাও তো নগদ চাই আর বহুত আসিন না সারাই তো নগদ চাই এর লাগে আখেরাতর অপেক্ষা করুক আপনার একদিন আগে দিয়া আর ওখান ভিতরে রাখিয়া জীবনের চলার পথে আল্লাহরে বয় করে করি তাহলে সম্মান দিয়া আখেরাতর ডোর বই ঢুকাইয়া খবরে যোগ্যা তখন গিয়ে আখেরাত আপনি ফলাহ কইতা জয়ী হইতা আমরা মানুষে আস্থা কোনো মানুষ আইতো কিন্তু ওইটা ঠেলা মাস দেশ নেওয়া চিন্তা আমরা মানুষের বাইরে বেঠা হইলো আস্থা শিখি বাচ্চা তো আস্থা তো কোনো জিনিস বলা না আপনি করতে পারেন এটা আপনার ব্যাপার ও লম্বা দুনিয়া 100 বছর 80 বছর 45 বছর 40 বছর 60 বছর আমরা বাঁচি আর আইজ কর্ম খাইল কর্ম করতে করতে তো 20-25 বছর লাগবে যায়নি না আমার যুবক ভাই অনেক যুবক ভাই এনেছো আপনারা
মনে কিছু আনিও না, খেলার টাইম টাইমলি টাইম টাইমলি টাইম। কিন্তু মায় কইতে নালিউরা খানো দুগু বাস হারিয়া দুটা বের দিয়ে দেবা, আচ্ছা দিমু গো খাইল দিমু, খাইল কইতে কইতে 20 দিন বাদে ও মুরব্বী মা যাইতরা, তোমার সময় নাই, তুমি মানে প্লেয়া ইলেও আছে না অনেক, মনে কিছু আনবা না, ইলেও তো আমরা অনেক সময় নষ্ট করিয়া। এর লাগে খাইল কর্মু ইখান আনবা না আমার যুবক ভাই। আইসটা কি ও যেদিন যেটা হুনতা আমরা আমল করে নিতাম, হুকাম জুড়ে হুকাম। এরপরে আল্লাহ বলেন তোমরা আখিরাতে অপেক্ষা না উপেক্ষা, তোমরা নগদ নগদ ছাড়াই ভাই লিতায়, আর আমার আখিরাত ইখান দেখে আমারই হরাইয়ে উপেক্ষা করিতে হল্লাই। তোমরা এখানে মনে নাই নিজে আখের একদিন আইব, এদিন হলো হইব, 50,000 বছরে একদিন হইব, 1000 বছরে একদিন আইব, এটা লম্বা মাত আমি চিত্রাইয়ের নাম সমানতাম কথা। এখন আপনার 100 বছরে কিয়ামতের দিন কত সময় হইব, কত সেদিন করে 1000 বছরের সময়ে আপনার দিন এই জমানার কত বছরে, এটা একটা হিসাব আছে, তাফসীরের হাদিসের মাঝে ব্যাখ্যাও আছে। আমি এদিকে যাইয়েন না, আমি মিলাইতে পারতাম না এই সময়ের মাঝে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন গেছেন কি আরেক প্রসঙ্গ এই সূরাটা। পরবর্তীকালে আলমে বলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা, সেই কিয়ামতের ময়দানে অনেক মানুষের চেহারা সেটা বাজে গেছে আছে মোটামুটি দুরুশে পড়ুক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, জুড়ে জুড়ে পড়েন وعلى آل سيدنا। ও যে দিনের ঘটনা আল্লাহ কইরা বা ওয়াকিয়া কইতরা, থান কালামুল্লাহ কইতরা এই দিন দেখবা বহুত মানুষের চেহারা উজ্জ্বল, সুবহানাল্লাহ, মানে তাজা তাজা তাজা। তুমি কুটুম বাড়িতে গেলে বড় ফুর্তিতে গপ দেয়, খাইতরা সাঁস বাত বলতা, আখটা যদি মাঝখানে ওখান খাওয়ার লগে লগে চেহারা মরবই না, আর তাজা হইব। জি আল্লাহ সেদিন অনেক মানুষের চেহারা সতেজ থাকবো, সতেজ মানে হৃষ্টপুষ্ট চেহারা, দেখতে মায়া লাগবে। ইলা রাব্বিহা নাযিরা, সেদিন ওই উজ্জ্বল চেহারাওয়ালা মানুষে একমাত্র তারার আল্লাহর দিকে চাইয়া তাকওয়া। কোন সুবহানাল্লাহ। আর সেই দিন অনেক মানুষের চেহারা আপনার মলিন, ওগুলো উল্টা থাকবে। আল্লাহ কইতরা এক গুরুর চেহারা সতেজ থাকবো, আর এক গুরুর থাকবো চেহারা বাসিরা, অর্থাৎ মানে ওগুলো উল্টা আগে তো বুঝলি। তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, ও যাদের চেহারা নষ্ট হইব, এরার লগে ওলা ব্যবহার করা হইব, তারা নিজে বুধ হইব যেমন তারার মেরুদণ্ড ভাঙ্গা হই যার। দাগুর লাকড়ি বেঠিতে দেশনা নি লরম হইলে মুরাইয়া বাঙ্গিয়া মুরাইয়া নিয়ে সিলা থাকবে আতো না, আর যদি গাঁট হচ্ছে কুড়াল লাগে যাবে। তো ও কইতে আল্লাহ তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, তারা যদি অনুভব করবা তারা লাগে এরা ব্যবহার করা ওর যে আল্লাহ হতা তো ভাই মেরুদণ্ড ভঙ্গ হয়ে যাবে, সবটা বারণ। কিন্তু সংক্ষেপে কইয়া যাইতাম কি আসলো মনে মানেন না, একটা কথা আপনার তোর কই, যাদের চেহারা কিয়ামতের দিন সুন্দর হইব তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনছেন ইমাম ইবনে কাসিরে ও আয়াতের ব্যাখ্যা।
যে যার চেহারা সুন্দর হইব এর দাম কত কম। যে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা ও এত ব্যাখ্যা তাঞ্জন উজু হুঙ্গিয়াও মাইজিন নাও দিরা একগুলো মানুষে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা আল্লাহর কিয়ামতের দিন দেখব। সুবহানাল্লাহ। সেটা হেগুলো মানুষে চিন্তা করডা যে আল্লাহরে দেখতা, আর আমরা মানুষে কিছু চিন্তা করো খাই টুর্নামেন্টও কিছু বাড়ানি যায়। বন্ধন ব্যাংক ভাজিল আরো হরুতা দেওয়া যায়নি, বেটিং ফাটানি যায়নি। ও গতদিন এক বড় এক আলিমর মুখ থেকে শুনছে আমার ওলা বালা লাগছে। ময়লা মানে জিওয়ারে মল ত্যাগ যেটার কয় তফসির মহফিল আমি আর খাসা বাসা আনিয়াম না, ওটাও তো এক জমানা গাছের গুড়িত বন্ধ বনরা বলে বাজারের গুড়িত আমরা এক জীবন চলিয়া গেছে গেছে না। এখন এই মল ত্যাগরে জমাইয়া রাখবার লাগিয়া 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ট্যাঙ্কি বানাই নিলেন মাথুন না। কত টাকা করছি মল ত্যাগ সমালি আমরা তুইতাম পারি, কিন্তু বেটিং বন্ধনের বেটিং সমানে ও কিছু মানুষ বেজার হইয়া নাই লেকিন সেরা কালা হইয়া আছে। হ্যাঁ ডাল মে কুছ কালা হে তো ভাই হলে ও যে আয়াত আল্লাহ কইছেন কিয়ামতের দিনে গুরু মানুষের চেহারা সুন্দর হইব, ও আয়াতের ব্যাখ্যা কইরা গুরু মানুষ জিকাইলা ও নবী ও আল্লাহর হাবিব আমরা কিয়ামতের দিনে আল্লাহরে দেখমু। সুবহানাল্লাহ। ফাকালা আল্লাহ নবী উত্তর দিয়া কইলা হাল তুদারুনা ফি রুয়াতি শামসি ওয়াল কামার লাইসা দুনাহুমা সাহাব। ওরে আমার ওরে মানুষ সকল মেঘর চাকা ছাড়া ও দুনিয়ার মানুষ আসমান ও মেঘর চাকা ছাড়া সূর্য যেমন সূর্য যেগু আছে তুমি জানিব দেখতে পাওনি। আচ্ছা আমি আইলাম বাহ করে দিকে আকাশও মেঘাচ্ছন্ন যদি থাকে না সূর্য দেখা যাইব যাইব তো একবারে 100%। নবীজিয়া কইতরা ও মানুষ সকল মেঘর চাকা ছাড়া আকাশের চন্দ্র দেখা যায়নি। কালু আল্লাহর হাবিবে ফরমায় ফি রুয়াতি শামসি ওয়াল কামারি লাইসা দুনাহুমা সাহাব। কালু লা কালা ফাইন্নাকুম তারাউনা রাব্বাকুম কাযালিক। ও মানুষ সকল রে মেঘর চাকা ছাড়া জেলা আকাশের সূর্য দেখতে কোনো ডিস্টার্ব নাই, কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে ওরা দেখবে কোনো ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি কে কে আল্লাহকে দেখতে রাজি আছেন হাত তুলেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তুমি আজকে রাত খানের কবুল করো হুকাম। আল্লাহর নবী ফরমাইলা নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাদরি ইলাল কামারি লাইলাতাল বাদরি। আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাত চন্দ্র বাসাইলা আর সাহাবীগুলোরা কইলা ইন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। হে সাহাবীবৃন্দ এই যেমন দুনিয়াতে দাঁড়াইয়া এখন যেগুলা আকাশের চন্দ্র দেখা সুবিধা পাওয়া যায় চন্দ্র দেখতে ডিস্টার্ব না, এইভাবে তোমরা আল্লাহকে দেখো। আরো জুড়ে হইতে সুবহানাল্লাহ। দেখি বালা বাল হওয়ার বাল থেকে সামনে বই যায় না পাইনি। এখন তো আল্লাহরে সারায় কইছেন দেখিলিতে হাত তুলছই। পাইনি তাতাতুম আল্লাহ তাগলিবু আলা সালাতা কাবলা তুলুই শামসি ওয়ালা কাবলা গুরুবিহা। ইকান আল্লাহর দেখা যদি নসিব কিয়ামতের দিন হইতে হয় তাহলে ইমাম ইবনে কাসিরে আন্ডা 2টা কাম করা লাগবে। কয়টা? আরে ভাই 200 না, কয়টা? কয়টা? যুবক ভাইরা উচ্চ কণ্ঠে বলো আল্লাহকে দেখতে কয়টা কাম? আল্লাহ তো 200 না করতে না পারবো তো ইনশাআল্লাহ। আত্মলে কই ইনশাআল্লাহ না একটু জুড়ে হয় ইনশাআল্লাহ। আল্লাহরে দেখো ওই দিতে মাত্র 2টা কামে। কয়টা কামে? পারবো না ঘন্টায় 600 কাম করতাম পারিয়া। এই 2 কাম কিটা কইতরা একটু চেষ্টা করো
আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উঠার আগর নামাজ আর সূর্য ডুবার আগর নামাজ। টেল মি সামথিং এলস। কোনটা কোনটা? আসর আর ফজর, আসর আর এই দুইটা তো ডিস্টার্ব বেশি। বুঝা গেছে? মেইন ডিস্টার্ব কোন জায়গা? মনে মানে না মাইয়েটা নিতে ভাই, আমি টানি বলে দিই দেখতাম খেলা তো ন আস্তাগফিরুল্লাহ, খেলা কই দিছি রহমতের খেলা। মেইন তো টার্গেটটা উঠলো, আল্লাহ তৌফিক দিতা তো এই দুইটা কাম করার জোরে হোক ইনশাআল্লাহ। সূর্য ডুবার আগর নামাজ আর সূর্য উঠার, বুঝা গেছে? সূর্য ডুবিবার আগর নামাজ আর সূর্য উঠিবার আগর নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত দ্বারা আসরের নামাজ বলা। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। টাইম আমার দেখা যাক 5 মিনিট আছে, মাতি দাও। আচ্ছা, وفي الصحيحين عن ابي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم الله نبي قدرا جنتان من ذهب آنيتهما وما فيهما وجنتان من فضة آنيتهما وما فيهما। আল্লাহ নবী قدرا দুইটা জান্নাত আছে, একটা সোনার একটা রূপা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। দুইটা জান্নাত আছে, একটা সোনার আর একটা রূপা। রূপার সোনার যে জান্নাত যেটা আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, এই জান্নাতের খট্টাও সোনা, চামচও সোনা, খড়াও সোনা, কাপও সোনা, জগও সোনা, প্লেটও সোনা, এবারে চিনি থাকলে চিনি সোনা। সুবহানাল্লাহ। আর বাদ দাও সুবহানাল্লাহ, 2027 পড়ি বাদ দাও, এটা দূরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের সমস্ত জিনিস কিটা সোনা, পালঙ্গ সোনা, চেয়ারও সোনা, গ্লাসও সোনা, কেটলিও সোনা। وجنتان من فضة آنيتهما وما فيهما, আরেকটি জান্নাত আছে রূপার জান্নাত, সেই জান্নাতের সকলতা প্রথম জেলা সোনার জান্নাতের সকলতা সোনা, দ্বিতীয় জান্নাত রূপার জান্নাত, এই রূপার জান্নাতের ভিতরে যতটা আছে সকলতা সুবহানাল্লাহ। তো কি তৈল এখানে হয়, কি তৈল ওমা বাইনাল কওমে ওয়া বাইনা আন ইয়ানজুরু ইলা আল্লাহি ইল্লা রিদাআল কিবরিয়া আলা ওয়াজহিহি ফি জান্নাতি আদম। এই দুইজন তার ব্যক্তিগুলোর মাঝখানো আল্লাহরে দেখার ব্যবধানটা ওখান থাকবো, একমাত্র আল্লাহর উপরে থাকবো অহংকারের এখন চাদর দিয়ে ঢাকা। এই দুইজন একটা সোনার আর একটা রূপার, আর ও দুইজন তো থাকবা ব্যস্তি হল, আর ও ব্যস্তর মধ্যে আল্লাহ দেখা দিবা ব্যস্তি হলরে ব্যবধান থাকবো, একমাত্র আল্লাহর উপরে থাকবো এখন চাদর। সুবহানাল্লাহ। কিটা থাকবো? হাদিস শরীফ আছে রিদাআল কিবরিয়া, সেই চাদরের নাম হচ্ছে অহংকারের চাদর। কি চাদর? অহংকার। এখন কোনছেন অহংকার খান, বেশি ক্ষমতা খান, মারিলিমু ক্ষমতা খান, আনিলিমু এই ক্ষমতা খান, মাটির তলে হারাই দিম এই ক্ষমতা খান, শূন্যে লোঠাইয়া রাখবো এই ক্ষমতা খান। আমি বুঝাইতে পারছি না, তো এটা কইলাম না বাদে আর ইউটিউব কাটিয়ে কইব। দেখেন ইন্ডিয়ার বক্তায় বাংলাদেশের মতো কি বলছে, খান 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 খান, খাটো দিব, এটা খাই খাবো, খাটো দিব। আমি আর নষ্ট হয়ে গেল, বুঝাইতে পারছি না। আমি একটা বলছি জমিনও থাকা ভুতা খাওয়া ক্ষমতা দিয়ে বুঝাইছি, গোলমুল কথার যোগ্য সর্বময় ক্ষমতাবান খেয়ে জান হাতো আমার প্রাণ, বুঝাইতে পারছি। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত বলে আরেকটা হাদিস শুনাই দিই নাই, কইতরা রাসূলুল্লাহ ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবা, সুবহানাল্লাহ। কে কে জান্নাতে আমাইতা চাই না তুলে আমিন হবে, আল্লাহুম্মা আমিন হবে। যুবক ভাই এই যে আতখান উঠা, মুরব্বী বাবা হল আত তুলিও না বা যুবক ভাই না তুলো, আমরা জান্নাতে যাইতাম চাইনি তো আমিন। আল্লাহ তুমি কবুল করো। আসলে এটা উঠা নেই না, মানে এটা একটা
কিলে কিলে লাগে, কিন্তু এটা আমরা বক্তার মনে হয় আর ওখান যে একটু মানুষের একটু এনার্জি বাড়ানি যায়, যা কিছু না উঠাও নামাও একবারে তুলে না আমি তো দূরে তো মাথা না মনে কিছু আমার এটা মা তুমি আমি তো সেটাই পারি না তো সে জামা ইয়াকুলুল্লাহু তাআলা শেষ যুবক শেষ কথা টাইম শেষ আল্লাহ এই সময়ের জন্য ছিলেন হাতে কইবা তুরিদুনা শাইআন নাযিদুকুম হে বেহেশতবাসী তোমরা কি আর কিছু ফাজিল চাও সুবহানাল্লাহ বেস্ট ঢুকাই আল্লাহ মেহমান বানাই আল্লাহ জিকাইবা ও বেস্টি হল তোমরা আর কিছু ফাজিল আমার কাছে ছাড়াইনি সুবহানাল্লাহ ফায়াকুলুনা তখন সমস্ত বেস্টি হলে কইবা আলাম তুবাইয়িদু উজুহানা ও আল্লাহ আর কিটা লাগে রে বা আমরার চেহারা আপনি সুন্দর করছো আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনজিনা মিনান নার আল্লাহ আপনি আমরার জন্য তো হারাইছেন নেই আর কিটা আমরার লাগে ওয়া তুনজিনা মিনান নার আল্লাহ আপনি আমরার দুজক থেকে বাঁচাইছেন নেই আর আমরার কিটা লাগে সুবহানাল্লাহ কথা বেশি হলে কইবা ও আল্লাহ দুজক থেকে আপনি বাঁচাইছ চেহারা সুন্দর করতে হবে আর আমরা কিতা লাগে আপনি আবু প্রশ্ন করতে আমরা আর ফাজিল কিচ্ছু লাগেনি তখন জবাবে আল্লাহ ও কইতরা ইমাম ইবনে কাসির আন্ডা রাসূলুল্লাহ কইতরা আল্লাহ ওখান জিকাইবার বেশি হলে ও উত্তর দিবা দেওয়ার লগে লগে মনে আছে নি একটু আগে বলছিলাম আল্লাহর উপরে কিতা থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ কিতা থাকবো ও কথা আল্লাহ কইবার বেশি হলে আনসার ও দুইটা দিবা আলাম তুবাইয়িদু উজুহানা আল্লাহ আপনি আমরা চেহারা সুন্দর করছেন নানি আপনি আমরা ব্যস্ত ঢুকাইছেন নানি আপনি আমরা জাহান্নাম থেকে বাঁচাইছেন নানি কথা জবাব দিবা কই আল্লাহ আল্লাহ আর এই সময় মাঝে কিচ্ছু কইতা নাই ফায়াকশিফুল হিজাব কইতে আল্লাহর উপরে থেকে চাদর হয়ে যাব সুবহানাল্লাহ চাদর হলে কিটা দেখা যাইব সুবহানাল্লাহ فما أوتوا شيئا أحب إليهم من أنظروا إلى ربهم وهي الزيادة أبي شو أصلي بقوله अच्छा ولدينا مزيد একটা আয়াত আছে না কুরআন কারীম আর ইনো আনচুন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা তাফসীর ইবনে কাসির যে আল্লাহ কইরা ইমানদার বা ভালো কাজ যারা করে তাদের লাগি একটা অবশিষ্ট পুরস্কার ভালো যারা করে তাদের জন্য অবশিষ্ট ও আল্লাহ কইরা আমার বেস্টি আমার বেস্ট হইলা আর তার লাগেনি তাদের অবশিষ্ট পুরস্কার হচ্ছে আমি আল্লাহর জাতের দর্শন সুবহানাল্লাহ দেখা দিছেন নি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দুকা আল্লাহ তুমি আমাদের তৌফিক দুকু আমিন জুরে হোক আল্লাহুম্মা আমিন ইন্না আদনা আহলাল জান্নাতি মানজিলাতান লা ইয়ানজুরু ফি মুলকিহি উলফিয়া সানা সাধারণ একজন বেহেশতিরে যদি আপনা একটা জান্নাত দেওয়া হয় আপনা কোন ছোট একটা জান্নাত দেওয়া হয় সেই জান্নাতের ভিতরের রাস্তা হইল 1000 বছর আপনার জন্য তোর ভিতরের রাস্তা ওয়াখিরু দাওয়ানা বহুত ছিল বলার কিন্তু মেইন কথা আমি কইব আল্লাহ আমরা আমল করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন তাফসীর বহুত কঠিন এক জিনিস এমনি আমরা ওয়াজওয়া দিতে মাইক বসাসাকে কইয়া ঠান দি করি দিই কিন্তু তাফসীর বড় কঠিন আর তাফসীর বের রায় হয়ে গেলে এগুলো আপনি কাফির হয়ে যাবেন এর লাগি যদি কোনো ভুল ত্রুটি হইয়াও থাকে আল্লাহ মাফ দিবা আমার মাফ দিতে আপনার আল্লাহ মাফ দিতে হোক আল্লাহুম্মা আমিন আমার লাগি দোয়া করবা আমি যদি কোনো বেয়াদবি আপনার আল্লাহ হইবি واخر دعوانا الحمد لله رب العالمين امين اللهم امين اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام الله والله তোমার কুদরতের কদম বিক মানকে আল্লাহ তো নীরবে তোমার বান্দা হল বসিয়া রইছে আমার এত মায়ার যুবক ভাই এই মাহফিল এত সুন্দর
আল্লাহ তাম যুবক বইন করে আপনার কুদরতর কদম দীর্ঘা দিয়া দেব আল্লাহ। আল্লাহ তোমার রহমতের চাদরের তেলে তুমি জায়গা দান করি আল্লাহ। আমার মুরব্বী বা সকল যত আছেন আল্লাহ তামা আমার হায়াত বাড়াইয়া দেও। আমরা দুয়ার জায়গা বাকি রাখো। আজকের ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের প্রধান অতিথির হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও আল্লাহ। আমরা ভুলে শুদ্ধে ওলামায়ে কেরামতি যদি আমরা বুজুর্গ হলে আমরা ও দোয়া করবো আমরা তা তাকায় হয়তো 10-15 মিনিট মাতিত রায় আল্লাহ। আল্লাহ এই দুয়ার জায়গা আমরা লাগি বাকি রাখো আল্লাহ। এই অঞ্চলের মুরব্বী হলরে মাফ করো। আমার পর্দার আলের মা বইন হলরে আমরা লোকে মাফ করে দেব আল্লাহ। জীবনে যতটা কইছি আর কোয়ার বাকি রয়েছে সকলতারে আপনি কবুল ফরমাও। খাস করে এই অঞ্চলের যুবক বইন্তরে পাক্কা নমাজি রোজাদার ইমানদার বানাইয়া দেও। আমার যেটা বইন ব্যবসা বাণিজ্যত আছেন খয়ের উপর কর দেও। যারা বাইরে আছেন আল্লাহ আপনার রহমতের চাদরের তলে ডাকিয়া দাও। আয় আল্লাহ আমরা বেহেশতি আমল করব, আমরা বেহেশতি আমল করার তৌফিক আপনি দান ফরমাও আল্লাহ। কঠিন জমানা ইমান রাখা বড় কঠিন হয়েছে আল্লাহ। তুমি আমরা ইমানের হেফাজত ফরমাও। আসাম বরাকর আসামের জমিন ইন্ডিয়ার জমিন শান্তির জমিন বানাইয়া দাও। আয় আল্লাহ ঘরে ঘরে আলিম উলামা পয়দা করিয়া দাও। আয় আল্লাহ মাদ্রাসা শিক্ষার উন্নতর বোর্ড আমরা আগে দিনিয়া দাও। আয় আল্লাহ তাফসীর থেকে কোরআন থেকে শুদ্ধ শুদ্ধ কথা অকল পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আপনি পয়দা ফরমাও। আয় আল্লাহ আমরা মাইয়ার বাবারে মাফ করে দেব আল্লাহ। বহুত ওয়ামা আসলো আমরা মাইয়ার বাবার আমরা মানুষ বলতাম পারছি না করে আমরা মাই বাবরে খবরে আসলে কম থাকি আমরা মরার বাদে আমার মা হবার লাগে আল্লাহ। আমার এক ভাই এখানে এখানে কইতাম দাদির লাগে দোয়া করতাম আল্লাহ আপনার বন্দার দিলের আশারে পুরা করে দেব আল্লাহ। আমার বাবুয়ে খেয়ে বনরে আল্লাহ রতন ভরি সাবর সাবজেতা বনয়া। আয় আল্লাহ আমার ডাইন বাজুতে আমার কমরুল ভাই বোন দীর্ঘদিন তাকিয়ে তোমার এক অলির দ্বারা খেদমত শরীক আছে। আয় আল্লাহ তন্তানোর লইয়া ফাতাইছি আল্লাহ। আয় আল্লাহ আরো অসংখ্য বুজুর্গান হল আছেন, অন্য অনেক আইমে মাসাজিদ হল আছেন আল্লাহ। কত কুটুমুটি হরুতে আছেন জীবনে আবু গুনাহ কিতা কইতে পারেন না রে আল্লাহ। ও তার খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। وصلى الله على النبي الحبيبه الكريم وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رب। আগামী 24 জানুয়ারি আপনার উজানডি নতুন বাড়ি সব তো আইবা কইবা আমরাও কই আপনারা দাওয়াত দেন। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনারা সামনে আমার মুহতারাম মাওলানা সাহেব যে বয়ান করছেন সুন্দর তাফসীর করছেন ইনশাআল্লাহ। আমরা উপকার হইব যেগুলা কথা তাই কইছেন ইনশাআল্লাহ আমরা আমলের চেষ্টা করতাম। আর এখন আসার নামাজ হয়ে যাইব, এসার নামাজ পড়ে আজকের মাহফিলের প্রধান অতিথিরা তো বড়াই সাহেব ধ্যান রাখা সাহর তকলি হইব করে আমরা আর মৌলানা সাহেবের দেরি করছি না, সময় দিচ্ছি না, নাইলে আরো সময় দেওয়া যাবে। একটা কথা খালি মনে রাখবা, এই আয়াত এই সূরার প্রথমে লা যেটা আনা হয়েছে এই লা দিয়া যে জিনিসটা নফি করা হয়েছে মুতারিদিন যারা কিয়ামতকে অস্বীকার করে তারা নফি করার লাগে এই লাইন। দ্বিতীয় আমরা যেটা যে নফস সম্পর্কে